একেবারে চিপাচাপা গলি দিয়ে আপনাকে যেতে হবে খুব সতর্কতার সহিত। তবুও সামনে দিয়ে একটু যাওয়ার প্রয়াস আমরা অব্যাহত রাখি। আস্তে আস্তে মামা, টান দিও না। ইতিহাস, ঐতিহ্য আর দর্শনীয় স্থান হচ্ছে পুরান ঢাকা। সেই পুরান ঢাকার চিপাচাপা গলি দিয়ে আজকে ছুটে চলেছি আমরা লালবাগ কেল্লার পাশে। এখান থেকে লালবাগ কেল্লার দূরত্ব আধা কিলোমিটারেরও কম। তবু আমরা চেষ্টা করছি একদমই শর্ট টাইমে যাওয়ার জন্য। আপনাদেরকে দেখিয়ে দেব লালবাগের টেম্পো স্ট্যান্ড। এ সকল রাস্তায় অল্প একটু বৃষ্টিতেই প্রচুর পরিমাণে পানি জমে থাকে, অর্থাৎ জলাবদ্ধতার জন্য পুরান ঢাকা অত্যন্ত বিখ্যাত একটা জায়গা বলতে পারেন। পুরান ঢাকায় আসবেন আর যানজট খাবেন না, এটা কিন্তু কখনো হতেই পারে না। একদমই যানজটপূর্ণ এলাকা পুরান ঢাকা। একটু আগে বৃষ্টি হওয়াতে এই রোডের গাড়ি ঘোড়ার অবস্থা কিন্তু একটু কম দেখতে পাচ্ছি। তবে এইখানটা যাওয়ার আমাদের আরও একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে শাওন ভাইয়ের যে দোকানটা আছে সেই শোরুমটা আমরা দেখব। একেবারে চিপাচাপা গলি দিয়ে আপনাকে যেতে হবে খুব সতর্কতার সহিত। সামনে ডান দিক দিয়ে গেলেই দেখতে পারবেন যে পুরান ঢাকার যে লালবাগ কেল্লার এই আস্তে আস্তে মামা, এই যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে পুরান ঢাকার যে লালবাগ কেল্লার। এবং এইখানটায় এটাকে বলা হয় হচ্ছে টেম্পো স্ট্যান্ডের ঠিক বাম পাশ দিয়ে হাতের বাম পাশে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এই বাম পাশে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লালবাগ কেল্লার যে দেয়াল, সেই দেয়ালটি। প্রচুর যানজটের কারণে হয়তোবা যেতে আপনাকে অনেকটা বেশি সময় অপচয় করতে হবে। তবুও সামনে দিয়ে একটু যাওয়ার প্রয়াস আমরা অব্যাহত রাখি। আস্তে আস্তে মামা, টান দিও না। এই রাস্তাটা এত পরিমাণ যানজটপূর্ণ যে একটা বাইক আপনি পার্ক করে রাখবেন তারও কিন্তু উপায় আপনার থাকবে না। আমরা অলমোস্ট পেয়ে গেছি আমাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলটি। এই যে মালে প্লেট দয় ভাই, কি খাওয়ান দাওয়ান কিছু আছে? না? নামেন। মামা, আমরা আমাদের বাইকটাকে এইখানটা পার্ক করব। তো এই হলো অবস্থা। কি ব্যাপার লাগছে? লাগে না কেন? লক হয় না কেন? এই যে লক হয়েছে, একটু সিস্টেম ওয়াইজ লকটা দিতে হয়, তাছাড়া হয় না। একটু আদর মাদর করে তারপরে দাঁড়ান আসতে। এই সেই দোতলা ভাই, আসবো? শাওন ভাইয়ের যে দোতলা, সেই দোতলায় কিন্তু আমরা আসলাম।